অনুভূতি হলো তেল দেওয়ার থেকে লাইনটা আগানো বেশি মজা লাগে। ফজরের নামাজ পড়ে আসে লাইন ধরছি। এই পর্যন্ত আমার সামনে আরো 250 গাড়ি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি তেল নিতে। এটা বলে আমাদের দিনাজপুর ফুলতলা বলে। এখানটা তেল নেওয়ার জন্য অনেকে রাত 3টা থেকে 4টা থেকে লাইন ধরে আছে এবং কেউ কি গতকাল থেকেও লাইন ধরে আছে। তো মানে এত বাংলাদেশের মধ্যে মনে হয় দিনাজপুরে বেশি তেলের ক্রাইসিস। এই জন্য মানুষ দিন রাত একাকার করে এখানটায় লাইন ধরছে। তো ভিডিওটা দেখুন, সামনে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। দিনাজপুর ফুলতলা বলে এটা। আমি আর আমার মাদ্রাসার পরিচালক মুহতামিম আমার গাড়ি নিয়ে আসছি। উনি আগে থেকেই ওনার গাড়িটা একটা ছাত্র দ্বারা পাঠিয়ে দিয়েছিল। তো শুরুতে এসে দেখলাম যে অনেক বড় লাইন, ওখানটা দেখতেছি অনেক জ্যাম। তো ভাবলাম যে শেষ মাথায় আসতে আমাদের কমপক্ষে 7 মিনিট লাগছে আমার গাড়ি ধরে। তো আমরা শেষ থেকে একবারে শুরু পর্যন্ত একটা ভিডিও করব, অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং মাঝখানে এখানটে অনেকের অনুভূতি প্রকাশ করানো হয়েছে, কে তেল নিতে আসে কার কি অনুভূতি, কিরকম লাগতেছে। দেখুন মানে রাস্তার চারোদিকে শুধু গাড়ি আর গাড়ি। এই রাস্তার বাম পাশ দিয়ে গাড়িগুলো সব সিরিয়ালে লাগা আছে। কি বললাম, এখানে তো ভিডিওটা স্পিড বাড়িয়েছি আমি একটু, কিন্তু আমার ভাই কেমন আছেন? আপনার দুঃখ প্রকাশ করেন। কি করবো ভাই, ফজরের নামাজ পড়ে আইছি ভাই। ফজর নামাজ পড়ে আমি রাত 3টার সময় আসছি, ধরো 266 নাম্বার সিরিয়াল। রাত 3টার সময় আসছি, তাহলে চিন্তা করেন। গাড়ি নিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট আমরা ফুল স্পিডে যাওয়া হয়েছে। তারপরও যে মানে ঠিকছে প্রায় 2-3 কিলোর বেশি হবে এই লাইনটা। তো ভিডিওটা দেখতে থাকুন। না না, আসসালামু আলাইকুম। আপনাদের অনুভূতিটা বলেন। আমার 266 নাম্বার। অনুভূতি কেমন আজকের? অনুভূতি হলো তেল দেওয়ার থেকে লাইনটা আগানো বেশি মজা লাগে। হ্যালো মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতিটা বলেন আজকের। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়ে আসে লাইন ধরছি। এই পর্যন্ত আমার সামনে আরো 250 গাড়ি আছে। প্রায় 10:30 বাজতেছে। আল্লাহ ধৈর্য দান করুক। আমাদের গাড়িটা বোধহয় কাছাকাছি চলে গেছে স্যার। আপনারা দেখতে পাইলেন যে 2-3জনের কাছে তাদের অনুভূতি প্রকাশ করা শোনা হলো। তারা প্রকাশ করলো তাদের অনুভূতি। মানে এই যে